गुड मर्निंग एवरीवन वेलकम बैक टू द चैनल टू अ নিউ ভিডিও। আর এখন কিন্তু আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। আর দেখো এই দিন কিন্তু রাস্তায় আমরা আসার দিনকে মানে আকাশ যতটা পরিষ্কার ছিল, ওই দিন কোনো বৃষ্টির আবহাওয়া ছিল না, কিন্তু যাওয়ার দিনকে কিন্তু এই যে পুরো কুয়াশায় ঢাকা, দেখো রাস্তা পুরো অন্ধকার, মানে সেরকমভাবে সামনেটা দেখাও যাচ্ছিল না পুরো, আর মাঝে মাঝে একটু বৃষ্টিও হচ্ছিল। এরমভাবে আমরা যাচ্ছিলাম, আর যেহেতু খুব শর্ট টাইমের জন্য এসেছিলাম তাই ঘোরাটা একটুখানি উপভোগ করছিলাম। আর মাঝে দেখো গাড়ি যে একটা রেস্টুরেন্টে দাঁড়ায়, সেই জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম, আর ওই অপোজিটে রেস্টুরেন্ট ছিল, আর এই জায়গাটায় পাশে একটুখানি জায়গা ছিল, দুটো বাচ্চা এখানে ব্যাডমিন্টন খেলছিল। আর বাবান দেখতে পেয়ে দেখো ওদের সাথে গিয়ে এখন ব্যাডমিন্টন খেলছে। বাবান এই জিনিসটা খুবই ভালো যে ও মানে যেখানে যায় বাচ্চাদের সাথে, বাচ্চা দেখলে বাচ্চাদের সাথে মিশে যায়, ওদের খেলাধুলা করে ওদের সাথে। ওরা অনেকক্ষণ ধরে ওদের সাথে ব্যাডমিন্টন খেলেছে, আর ওরাও মজা পেয়েছে, বাবানও মজা পেয়েছে। সামনে থেকে খেলো। হ্যাঁ আস্তে করে। এই নাও 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 নাও। যা, কি হলো, পারছিস না কেন? কি ভুলে গেছিস তুই? হঠাৎ করে এরকম করে মারছিস কেন? বাবা চা খেতে খেতে ওদিকে পৌঁছে গেছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? এই পপকর্ন পপকর্ন। তুমি উঠবে? চা বাগান, দার্জিলিং এর চা বাগান। আর এই যে এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, দুই ধারে পুরো সারি সারি চা বাগান। আমরা আসার সময় যে রাস্তা দিয়ে এসেছিলাম ওখানে অত চা বাগান ছিল না, ওদিকে যেহেতু অন্য রাস্তা, এটা পুরোটাই ওয়ান ওয়ে। আর এখন যাচ্ছি যেখান দিয়ে ওখানে পুরোই চা বাগান, কিন্তু আমার খুব ইচ্ছে ছিল চা বাগানে নেমে একটু ফটো টটো তুলবো, কিন্তু যেহেতু আমরা শেয়ারের গাড়িতে করে যাচ্ছিলাম তাই জন্য সেই সুযোগ ছিল না, গাড়ি তো দাঁড়াবে না, আর আমাদের ফটো তোলা হয়নি, মানে নেমে চা বাগানে ঘোরা বা ফটো তোলা সেই সুযোগটা হয়নি, তাই একটু মন খারাপ ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আমরা এখান থেকে মানে শিলিগুড়ি পৌঁছেই যাব। এবার আসলাম এই যে এমবি ফরচুন, এই ফ্ল্যাটেই গাড়িটাকে রেখে গেছিলাম আমরা। ঠিক আছে, ওইদিকে রাখো দেখি। হ্যাঁ, এখন এখান থেকে আমরা আবার চলে যাব। এই যে আমার গাড়ি, এখানে রেখে গেছিলাম গাড়ি, এখন আমরা নিয়ে বেরোবো। এখানে একটা রেস্টুরেন্টে যা কি হলো, বলে নিল যা বলে গেল। এখন আমরা এয়ারপোর্ট মার্কেটে আছি, এখানে বাগডোলা, ওখানে যাব। এয়ারপোর্ট মার্কেট বলছে ওটাকে, ওখানে যাই দেখি টুকটাকে একটু ঘুরে, তারপরে এখান থেকে গাড়ি নিয়ে আমরা কলকাতার দিকে বেরিয়ে পড়বো। শিলিগুড়িতে আর তেমন বেশি কিছু তো দেখার নেই আমাদের, তাই না মা? ও মা, এই যে দেখো, মামাম খেতে হবে তো তৃপ্তি, আলু ভাজা তৃপ্তি, মাতন নিয়েছি, দাদাভাই খাবে। আমাদের খিদে লেগে গেছে অনেকটা, মেয়েরও টাইম হয়ে গেছে, কিন্তু একটু সব রেডি করে বানিয়ে দিল তো, ডাল ফ্রাই আলু ভাজা এগুলো টাইম লেগে গেছে। হোটেলে খেয়ে এখন একটু বেরু করতে এসেছি। এই যে এখানে অনেক কিছুই আছে, নিলে নেওয়া যেতে পারে, সস্তা আছে। কি হয়েছে, তুই বলে দেবে? আচ্ছা নাও তো দেখি, এটা বলে 1 নম্বর মার্কেট, বাগডোরা মার্কেট। চা বাগানে, কি বাগান এটা? কি বাগান মা? চা বাগান।
অনেক সুন্দর চা বাগানটা। এই যে চা বাগান। তাকে ফটো ফটো হ্যাঁ। ফটো অলরেডি শুরু হয়ে আসছে। দেখো কতটা ওলে মা এই যে মাঝখানে উপরে উপরে গাছ এবা 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 বা এবা ওবা ওবা। এখন সন্ধ্যের দিকে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, জাস্ট একটু সন্ধেবেলা। বাবানও বলছে খিদে পেয়েছে আর মামা আমাকে একটু খাওয়ানোর ছিল তাই জন্য। আর এখন আমরা যে রেস্টুরেন্টটায় ঢুকেছি সেই রেস্টুরেন্টটা অ্যাকচুয়ালি পুরোটা বেশ সুন্দর করে ডেকোরেট করা। দেখো পিছনটা পুরো একটা মাটির বাড়ি, এই যে মাঝখানে একটা গাছ আছে আর সুন্দর চারদিকে ডেকোরেশনটা দেখো। আর রেস্টুরেন্ট কোনো পাচ্ছিলাম না রাস্তায়, আর পেরেছি তো একটা ভালোই বেশ সুন্দর দেখতে। বাইরেও একটা খোলামেলা জায়গা আছে, গাছ টাছ আছে, একটা দোলনা আছে। বাবান তো এই দোলনাটায় দুলছে। যে আমি এই যে মাম্মামকে আমি খাওয়াচ্ছি এখন বসে, ওকে খাইয়ে নেই তারপরে আমরা খাবার অর্ডার দিয়েছি। আমরা সেরকম কিছু খাবো না, আমার খিদে পাচ্ছে না, চা খাবো। ওর বাবাও চা খাবে আর বাবান হলো গিয়ে নুডলস অর্ডার দিয়েছে, খেয়ে দিয়ে তারপরে আবার বেরোবো। আর জার্নি করে করে দেখো চোখ মুখের অবস্থা কি হয়েছে, আর ভাল লাগছে না বাবা, বাড়ি যেতে পারলে বাঁচি আমি। আর এরপর ওখান থেকে টুকটাক খেয়ে কিন্তু আমরা একেবারে বেরিয়ে পড়েছিলাম। আর আমাদের প্রথমে প্ল্যান ছিল আমরা মালদাতে নাইট স্টে করব, কিন্তু যখন আমরা রাত্রিবেলা মালদায় গিয়ে পৌঁছালাম তখন মাত্র 10টা না 10:30 মতো বাজে। তাই জন্য আর মালদায় হোটেলে থাকিনি, একেবারে রওনা দিয়ে কিন্তু আমরা কলকাতাতেই পৌঁছে গেছিলাম। তখন ভোর 3টে 3:30 মতো মনে হয় বাজে, আমরা একদম বাড়িতেই ঢুকে গেছিলাম। আর আমাদের দার্জিলিং সিরিজের ব্লগগুলো কিন্তু এখানেই শেষ হলো। তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই আমাদেরকে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।